আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট বাংলাদেশি হোটেলের পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। আমি ঠিক যেভাবে পেঁয়াজুগুলো বানিয়েছি ঠিক সেই রেসিপি ফলো করে পেঁয়াজু বানালে এবং টিপসগুলো ফলো করলে আপনারাও একদম পারফেক্ট বাংলাদেশি হোটেলের পেঁয়াজু বানাতে পারবেন এবং এই পেঁয়াজুগুলো বানানোর পরও 2 থেকে 3 ঘন্টা অনায়াসে মুচমুচে থাকবে। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজুর জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো খেসারির ডাল বাটা নিয়েছি। খেসারির ডালটাকে 1 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর বেটে নিলেই হবে। এখন এই ডালটাকে আমি 2টা অংশে ভাগ করে নিব এবং এই হাফ অংশের সাথে আমি পেঁয়াজুর উপকরণগুলো মেখে নিব যতটুকু আমি প্রথম ব্যাচে ভাজবো, কারণ সবগুলো একসাথে মেখে নিলে পেঁয়াজ থেকে পানি বের হবে এবং পেঁয়াজুর মিশ্রণটা বেশ নরম হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে পানি বের হওয়ার কারণে পেঁয়াজুগুলো তেমন ভালো হবে না। তাই আপনারা প্রথম ব্যাচে যতটুকু পেঁয়াজু ভাজবেন ততটুকু ডালের সাথে পরিমাণ মতো বাকি উপকরণ দিয়ে মাখিয়ে নেবেন। এখানে আমি প্রায় এই সাইজের 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি আছে এবং পেঁয়াজগুলোকে আমি ঠিক এমন মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব এবং বাকি অর্ধেকটা আমি অবশিষ্ট যে ডালটুকু রেখেছি তার জন্য রেখে দিব। এখানে আমি কাঁচামরিচ মিহি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 3/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ বেসন নিয়েছি এবং এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ বেসন দিয়ে দিব। বেসন কম বা বেশি লাগতে পারে, সামান্য কম বা বেশি পড়লেও টেস্টে কোনো সমস্যা হবে না। দিয়ে দিব কালো জিরা। এখানে আমি হাফ চা চামচ কালো জিরা নিয়েছি, এখান থেকে 1/4 চা চামচ কালো জিরা আমি দিয়ে দিব, বাকিটুকু আমি পরে ব্যবহার করব। পেঁয়াজুতে অবশ্যই কালো জিরা ব্যবহার করবেন যদি আপনারা অরিজিনাল হোটেলের টেস্টটা পেতে চান। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি ভালো মতো মাখিয়ে নিব। সব কিছু ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজুর মিশ্রণ নিব। এরপর ঠিক এইভাবে হাত দিয়ে প্রেস করে পেঁয়াজুর আকৃতি দিয়ে দিব। এতে করে পেঁয়াজুতে হোটেলের মতো আঙ্গুলের ছাপ আসবে। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজুগুলো তেলে দিয়ে দিব। পেঁয়াজগুলো তেলে দেওয়ার পরপরই নেড়ে দেওয়ার কোনো দরকার নাই, এক পাশ সামান্য কালার আসলে তারপর তা উল্টে পাল্টে দিতে হবে। আর পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই চুলার তাপমাত্রাটা খেয়াল রাখবেন, সেটা যেন মিডিয়াম লো হিটেই থাকে। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন এমন রং আসবে তখন তা কয়েক সেকেন্ড পরপরই উল্টে পাল্টে দিতে হবে যাতে সব সাইডে সুন্দর বাদামি রং আসে, নইলে পেঁয়াজগুলোর এক পাশ পুড়ে যাবে। প্রতি ব্যাচ পেঁয়াজু ভাজতে আপনাদের 7 থেকে 10 মিনিট সময় লাগতে পারে।
পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এবং এভাবেই আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিব। আশা করছি আমার পেঁয়াজুর এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।